আমরা এখানে ঘোষণা করছি তফসিল প্লাস আপনাদেরকে সেটা প্রিন্টেড কপি সংগ্রহ। নাম্বার 1, খসড়া ভোটার তালিকা প্রকাশ 12/5/2025। নাম্বার 2, খসড়া আচরণ বিধি প্রকাশ 12/5/2025। নাম্বার 3, খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের শেষ তারিখ 21/5/2025 বিকাল 5টা পর্যন্ত। নাম্বার 4, খসড়া আচরণ বিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ 21/5/2025 বিকাল 5টা পর্যন্ত। নাম্বার 5, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ 30/6/2025। নাম্বার 6, চূড়ান্ত আচরণ বিধি প্রকাশ 30/6/2025। নাম্বার 7, মনোনয়ন পত্র সংগ্রহ 1/7/2025 থেকে 3/7/2025 বিকাল 5টা পর্যন্ত। নাম্বার 8, মনোনয়ন পত্র জমাদান প্রার্থী কিংবা তার মনোনীত প্রতিনিধি কর্তৃক 1/7/2025 থেকে 7/7/2025 বিকাল 5টা পর্যন্ত। নাম্বার 9, মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ 9/7/2025। নাম্বার 10, মনোনয়ন পত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ 11/7/2025 বিকাল 5টা পর্যন্ত। নাম্বার 11, আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা 13/7/2025 বিকাল 5টা পর্যন্ত। নাম্বার 12, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ 14/7/2025 বিকাল 5টা পর্যন্ত। নাম্বার 13, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 15/7/2025। নাম্বার 14, নির্বাচনী প্রচারণা 16/7/2025 থেকে 28/7/2025 রাত 12টা পর্যন্ত। নাম্বার 15, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ 16/7/2025। নাম্বার 16, ভোট গ্রহণ 31/7/2025 সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শেষ যে বিষয় সেটা হলো ভোট গণনা ও ফলাফল প্রকাশ 31/7/2025। শিক্ষার্থী সংসদ জাকসুর গঠনতন্ত্রের 8 খ ধারা অনুযায়ী আগামী 31শে জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমরা গঠনতন্ত্রের বিষয়ে আপনাদের কাছে যে অঙ্গীকার আমরা দিয়েছিলাম তার অংশ হিসাবে গঠনতন্ত্র সংশোধন করার যা যা প্রক্রিয়া ছিল সেটা আমরা পালন করে গঠনতন্ত্র চূড়ান্ত করেছি এবং পুরনো যে গঠনতন্ত্র ছিল এবং তার আওতায় আমরা যে নির্বাচন কমিশন গঠন করেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই চূড়ান্ত যে ঘোষণা তার জন্য, সেটা নিয়ম অনুযায়ী আমাদেরকে, যেহেতু গঠনতন্ত্র আমরা সংশোধিত গঠনতন্ত্রটি চূড়ান্ত করেছি আমাদের সিন্ডিকেট সভায়, সেই জন্য পুরনো যেই গঠনতন্ত্র সেটা বাতিল বলে গণ্য হলো। একই সঙ্গে সেই গঠনতন্ত্রের আলোকে যেই নির্বাচন কমিশন গঠন করা হলো, সেই নির্বাচন কমিশনটিও আমরা আসলে বাতিল ঘোষণা করেছি।
এবং নতুন নির্বাচন কমিশনের নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন আমাদের গঠন করতে হয়েছে। নির্বাচন কমিশন গঠন করেছি, সেটা যে অফিস আদেশ রয়েছে সেটা পাঠ করে শোনাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাতীয় গঠনতন্ত্রের 8-এর খ ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সভাপতিত্বে নিম্ন উল্লেখিত শিক্ষকগণের সমন্বয়ে নির্বাচন কমিশন নিয়োগ করা হলো। 1, প্রথম সদস্য অধ্যাপক মোহাম্মদ মাকরুল সাত্তার ডিন, জীববিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সদস্য হলেন অধ্যাপক ডক্টর খন্দকার লুৎফুল আলাহি, প্রভোস্ট, শহীদ তাজউদ্দিন আহমেদ হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তৃতীয় সদস্য হলেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, প্রভোস্ট, বেগম সুফিয়া কামাল হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং সবশেষে রয়েছেন অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম, প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রয়োজন বোধে আরো উল্লেখ করা হয়েছে এখানে যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, অফিসার এবং কর্মচারী নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া হবে। আমাদের এই কমিটির যে ফরমেশন রয়েছে সে অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার এবং এই কমিশনের সদস্য সচিব হিসেবে প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম দায়িত্ব পালন করবেন এবং বাকি 3 জন সদস্যের কথা আমরা ঘোষণা করেছি। হচ্ছে আমাদের এর পরবর্তী যেই পর্ব তা হচ্ছে তফসিল ঘোষণা। সেটি আপনারা জানেন আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ঘোষণা করবার দায়িত্ব রয়েছে আমাদের নির্বাচন কমিশন এবং ঘোষিত নির্বাচন কমিশন অপেক্ষায় আছেন বাইরে। আমাদের এই প্রথম পর্ব শেষ হলেই আমরা তাদের আমন্ত্রণ জানাবো এবং আমাদের নির্বাচন কমিশন তফসিলের বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করবেন। তবে অঙ্গীকারের আরেকটি অংশ ছিল, আপনাদের আমি বলেছি আমরা আমাদের যে বিচার করবার বিষয়টা ছিল সেই বিষয়টা আমাদের গতকালের যে দীর্ঘ সভা ছিল প্রায় পুরো রজনী আমরা ব্যবহার করেছি। দিবস হিসাবে 2টি কার্য দিবস ছিল। আমরা শুরু করেছি 29 তারিখে, শেষ করেছি 30 তারিখে। সেখানে আমাদের সবচেয়ে বড় অর্জন ছিল যে আমরা শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে মতভিন্নতা থাকলেও কিছু কিছু বিষয়ে তারা মতকে পৌঁছেছেন এবং যার প্রোডাক্ট হচ্ছে আজকের এই সুন্দর ঘোষণার পরিবেশটি। সেখানে আরেকটি বিষয়ে সকলেই নিজেদের বক্তব্যের মধ্যে ভিন্নতারা থাকার পরেও একমত পোষণ করেছেন, তা হচ্ছে নির্বাচন এবং বিচার দুটোই একসঙ্গে চলতে হবে।